বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে একটা নিয়ম হয়ে গেছে, যাকে সুযোগ দেব তাকে দিয়েই যাব, যাকে সুযোগ দেব না তাকে দেবই না, মানে এমন একটা নিয়ম। তো যাই হোক, আমাদের সুপারস্টার, সাবেক সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ভাই একটা মন্তব্য করেছেন। তার এই মন্তব্য একটা না দুইটা মন্তব্য করেছেন, এই মন্তব্য দুইটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম মন্তব্য যেটা করেছে, লিটন দাসকে উনি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই, লিটন দাসকে। এখন এই লিটন দাস কিভাবে দেখতে চাই, এটা আসলে আমার মাথা, আমি তার সাথে একমত না। কারণ লিটন দাস একটা দুইটা ম্যাচ না বা দু পাঁচটা ম্যাচ না, ওরম পাঁচ সাতটা সিরিজ লিটন দাস ভালো খেলেনি, খারাপ খেলেছে। লিটন দাস এই যে 10-15টা ম্যাচ, একটা ম্যাচে 50 বা একটা 100 করতে পারেনি। তার যে সে যেখানে ব্যাট করে ওই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তার পালন করা উচিত। কিন্তু লিটন দাস কিন্তু 100-র ভিতরে আপনি একদমই 0%, একদমই 0%। এমনকি লিটন দাস খারাপ খেলার কারণে আফগানিস্তানের বিপক্ষে উনি কিন্তু দল থেকে বাদ পড়েছেন। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে জায়গা পেয়েছে, লিটন দাস কিন্তু কিছু করতে পারেনি। মানে আপনি টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, কোথাও কোনো কিছু করতে পারেনি। এই লিটন দাসকে আবারও চ্যাম্পিয়ন ট্রফিতে কেন সুযোগ দেওয়া হবে? আপনি যদি আবারও লিটন দাসকে সুযোগ দেন, তাহলে বাকি যে ক্রিকেটাররা আছে, অবশ্যই লিটন দাসই বাংলাদেশের একজন ক্রিকেটার না, আরও ক্রিকেটার আছে, তাদের উপর একটা অন্যায় অত্যাচার করা হবে না? অনেক ক্রিকেটার আছে যারা জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত, তারা কি মানে বঞ্চিত হচ্ছে না? তাদের এই মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে না? যে বারে পারছে না, বারে বারে তাকেই সুযোগ দেওয়া হচ্ছে। এই কথার সাথে আমি আশরাফুল ভাইয়ের সাথে আসলে একমত না। লিটন দাসকে আসলে দল থেকে অবশ্যই বাদ দেওয়া উচিত, কারণ একটা দুইটা ম্যাচ খেললে অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আপনার হচ্ছে 12-13টা বা 15টার বেশি ম্যাচ খেলেছে, কোনো 100 বা কোনো 50 নাই তার ব্যাটে, মানে তার জন্যই বেশিরভাগ ম্যাচ জিতা, কারণ সে যেখানে ব্যাট করে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। তো লিটন দাসের এইটা আমি আশরাফুল ভাইয়ের সাথে একমত না, প্রথমটা। দ্বিতীয় হচ্ছে আশরাফুল ভাই আরেকটা কথা বলেছে, তামিম সাকিবকে বাদ দিয়ে আসলে আমাদের নতুন কাউকে খুঁজতে হবে। আসলে হ্যাঁ, নতুন সাকিব তামিম তো সারা জীবন থাকবে না, অবশ্যই খুঁজতে হবে। কিন্তু একটা বিষয় আছে, দলের যে পরিস্থিতি, তাদের কিন্তু এখনো সময় আছে বা এখনো দলকে অনেক কিছু দেওয়ার আছে। দেখেন একটা কথা বলি, যে এই যে আমাদের দলের এই ভরাডুবি অবস্থা কবে থেকে হয়েছে আপনি কি জানেন? যেদিন থেকে তামিম ইকবালকে নিয়ে মানে সমস্যা হয়েছে, তামিম ইকবাল আর দলে নাই, সেদিন থেকেই এই বাংলাদেশ ক্রিকেটটা এই অবস্থা হয়ে গেছে। মানে ঠিক আপনি হিসাব করে দেখবেন যে যেদিন থেকে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে নিয়ে সমস্যা হয়েছে, ঠিক সেদিন থেকেই বাংলাদেশ ক্রিকেটটা নর্মাল হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত তামিম সাকিবদের আমাদের দরকার আছে। এখনো 2-1 বছর এরা খেলতে পারলে বাংলাদেশ টিমটা ভালো জায়গায় দাঁড়াবে, বা যখন জুনিয়ররাও আবার ভালো কিছু করবে। এই কথাটার সাথে আমিও হচ্ছে আশরাফুল ভাইয়ের সাথে একমত হতে পারলাম না, কারণ এখন পর্যন্ত তামিম ইকবালের মতন ওপেনিং ব্যাটসম্যান কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। তো যখন আর 2-1 বছর সার্ভিস দিলে অবশ্যই যারা আছে জুনিয়র ওপেনিং আছে, তারা কিন্তু কিছু শিখতে পারবে। এমনকি সাকিব দলে থাকলে সাকিবের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে। বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদকে দেখতে চাই, কারণ এই 4 জন থাকলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারবো, অবশ্যই ভালো কিছু করতে পারবো যদি থাকে। আপনি দেখেন এনসিএল এ তামিম ইকবাল কি খেলাটা খেললো, কতদিন পরে মাঠে নামছে, তারপরেও কি খেলাটা খেললো। আসলে আমি এইটাকে আসলে সাকিব তামিম অবশ্যই দলে থাকতে হবে। এই 4 জন ক্রিকেটার দলে থাকলে অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা ভালো কিছু করতে পারবো। তো আশরাফুল ভাই যেটা আসলে বলেছে সেটার সাথে আমি একমত না। আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।